এখানে আজকে আমি গ্রাফের যে অঙ্কগুলো আছে টেবল এই অঙ্কগুলো করে দিব। এই অঙ্কগুলো 12 নাম্বারটা, তারপর 13, 14 আমি যতগুলা সম্ভব এখান থেকে করে দেওয়ার চেষ্টা করব। তোমরা এরকম যখন 12 নাম্বারে যখন অনেকগুলো নাম্বার দেখবা তখন তুমি তোমার পছন্দ মতো না, তখন তুমি সর্বনিম্ন আর সর্বোচ্চটা বের করবা। এখানে দেখো যতগুলো নাম্বার আছে সবচেয়ে ছোট হচ্ছে 22 আর সবচেয়ে বড় হচ্ছে 99, 99। হায়েস্ট হচ্ছে 99 আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 22। আর মোস্ট স্টুডেন্ট আছে 60 জন। তো আমি প্রথমে সর্বোচ্চ নম্বর আর সর্বনিম্ন লোয়েস্ট নম্বরটা বের করার পর অঙ্কটা শুরু করে দেব। তো চলো আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। হাই এভরিওয়ান, আমি তোমাদেরকে আজকে তোমাদের 12 নাম্বারটা সলিউশন করে দিব। তো ওখানে যেই নাম্বারগুলো আছে সেখান থেকে সবচেয়ে ছোট নাম্বারটা হচ্ছে 22, দ্য লোয়েস্ট নাম্বার ইজ 22, দ্য হাইয়েস্ট নাম্বার ইজ 99, সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে 99। দ্য রেঞ্জ অফ ডাটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, যোগ 1, 99 minus 22 plus 1 equal to 78. Let us suppose class interval equal 10. ধরো আমি ব্যবধান 10 নিব, তাহলে নাম্বার অফ ক্লাসেস এই 78কে 10 দ্বারা ভাগ করলে কত পাবো? 7.8। 7.8 মানে প্রায় 8, তাহলে আমার কয়টা ঘর হবে? 8টা। তাহলে আমি একটা বক্স করে ফেলি, 8টা দিয়ে একটা বক্স করে ফেলবো। দেখো 8টা দিয়ে একটা বক্স যদি করা হয় তাহলে আমার জিনিসটা দেখতে এমনটা হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ব্যবধান কত বলছিলাম? 10। ধরো 22 থেকে শুরু, তো আমি ধরো 21 থেকে নিতে পারি। 21 থেকে 10 করে নাও, 10 করে ব্যবধান নাও। দেখো 1, 21, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10 করে নিলে ব্যবধান হচ্ছে 30। 21 থেকে 30, 31 থেকে 40, সবখান থেকে ব্যবধান নিব 10 10 করে। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 80 থেকে 90, 91 থেকে 100। এবার তোমার যে নাম্বারগুলো দিছে 21 থেকে 30 সংখ্যা আছে 4টা, 31 থেকে 40 সংখ্যা আছে 2টা, 21 থেকে 50 সংখ্যা আছে, গুনে দেখো 11টা, 51 থেকে 60 আছে 7টা, 61 থেকে 70 সংখ্যা আছে 16টা। এভাবে করে নাম্বারটা বের করে সব যোগ করলে দেখব 60। টেলিমার্কগুলো এখানে 4, 1, 2, 3, 4, এখানে 2, 1, 2, 11, 11, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 10, 11, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 16 হইলে এটা হচ্ছে 5, 10, 15, 16, 9 হইলে এটা 5, 5, 6, 7, 8, 9, 7, 5, 6, 7, 4 হলে 1, 2, 3, 4, এভাবে করবা। আচ্ছা যাই হোক, 13 নাম্বারটা দেখি। হেয়ার দ্য হাইয়েস্ট নাম্বার ইজ 178, সবচেয়ে বড় নাম্বারটা নিব। লোয়েস্ট নাম্বার সবচেয়ে ছোট নাম্বার দিব 130। দ্য রেঞ্জ অফ দ্য ডাটা, বড়টা থেকে ছোটটা বিয়োগ, যোগ 1, 49। তাহলে দ্য নাম্বার অফ ক্লাসেস, শ্রেণী ব্যবধান আমি 5 নিয়ে দিলে কত আসবে? 9.8। 9.8 মানে প্রায় 10। তাহলে আমার যেই ছকটা হবে ওই ছকটা বেসিক্যালি 10টা থাকতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে ব্যবধান 5 করে। 129 থেকে 133, 134 থেকে 138, ব্যবধান কত করে করে নিচ্ছি? 5 করে করে নিচ্ছি। 129 থেকে 133, ব্যবধান দেখো 5। 134 থেকে 138, ব্যবধান দেখো কত? 5। 138-এর পর কত? 139। 139 থেকে 143, ব্যবধান কত? 5। 129 থেকে 133, এখানে সংখ্যা আছে 4টা, তাহলে 1, 2, 3, 4, টেলিমার্কগুলো এভাবে দিব। এত থেকে এত ব্যবধানের সংখ্যা আছে 3টা, 1, 2, 3। আর 129 থেকে 143 সংখ্যা আছে 9টা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 144 থেকে 148 সংখ্যা আছে 12টা, তাহলে টেলি সংখ্যা 5, 5, 10, 11, 12। 149 থেকে 153 আছে 11টা, তাহলে 10, 11। 154 থেকে 158 সংখ্যা আছে 4টা, 1, 2, 3, 4। 159 থেকে 163 সংখ্যা আছে 6টা, 5টা, 6টা। এখানে কোনো সংখ্যা নেই, 0, 0, টোটাল যোগ করলে আসবে 50।
আশা করি 16 নাম্বারটা পারবা। সবচেয়ে বড় সংখ্যা 16তে 50, লোয়েস্ট নাম্বার হচ্ছে 20, দ্য রেঞ্জ অফ ডাটা 50 - 20 + 1 তাহলে 31, দ্য নাম্বার অফ দ্য ক্লাসেস উইথ ইন্টারভেল 5 যদি আমি ব্যবধান 5 করে নিই ভাগ করে পাবো 6.2, প্রায় 7, তাহলে আমার ঘর হবে কয়টা? 7টা। 1 1 2 3 4 5 6 7। এবার ব্যবধান আমি নিছি 5 করে, 20 থেকে 24, 25 থেকে 29, 20 থেকে 24 আছে সংখ্যা 4টা, 1 2 3 4, 25 থেকে 30 সংখ্যা আছে 6টা, 1 2 3 4 5 6, 30 থেকে 34 সংখ্যা আছে 3টা, 1 2 3, আর 35 থেকে 39 আছে সংখ্যা 6টা, এখানে 5 6, 50 থেকে 44 সংখ্যা আছে 6টা, 5 6, এভাবে করে সবগুলো বের করে টোটাল করলে আসে 30। তাহলে তুমি সেমভাবে 19 নাম্বারটাও করে ফেলবা। হিয়ার দ্য নাম্বার অফ দ্য হাইয়েস্ট ওয়েট ইজ 180, সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 180 আর সবচেয়ে লোয়েস্ট ছোট 145। তাহলে দ্য রেঞ্জ অফ ডাটা কেমনে বের করবো? সব বড়টা বিয়োগ ছোটোটা যোগে 36 পাবো। তাহলে আমি ব্যবধান 5 করে নিলে 5 দিয়ে ভাগ দিব, 7.2 আসবে, মানে 8, মানে তোমার 8টা বক্স করতে হবে। এখানে দেখো তোমার 8টা বক্স করতে বলছে, তো 1 2 3 4 5 6 7 8 ব্যবধান 5 করে নিব। 145 থেকে 50, 50 থেকে 55, 155 থেকে 60, 160 থেকে 165, 165 থেকে 170, 170 থেকে 175, 175 থেকে 180, 180 থেকে 185, কত পাইছি সব টোটাল যোগ করে ট্যালি সংখ্যাটা দিয়ে দিব। এবার আসি গ্রাফে। গ্রাফটা করার সময় তোমার একটা জিনিস দেখো, এখানে নাম্বারটা দিছে আমাকে 145, আমি দিব 145, তারপর 150, 150, তারপর 155, তারপর 160, 160, তারপর 165, 165, তারপর 170, 175, 180, 185, এগুলো লিখবো। আর এই পাশে দিব, যেহেতু মানগুলা কম 4 3 এই টিপসের মান, তাহলে দেখো মানগুলো কম, তাহলে এই পাশে দিব 5 10 15 20 25 30। এবার গ্রাফের আমার প্রথমটার মান দিছে কত? প্রথমটার মান দিছে হচ্ছে 4, প্রথমটার মান দিছে আমার 4, তাহলে আমাকে 4 বসাইতে হবে। প্রথমটার মান দিছে আমার 4, এই যে 4, তাহলে এটার সাথে 5 গুণ করবা, 4 5 20, এই যে 20-এর এখানে দাগ দিবা, গ্রাফটা এঁকে ফেলবা। প্রথমে মানগুলা জিগজ্যাগ দিবা, কারণ 1 থেকে 144 পর্যন্ত মান নাই, 145 থেকে শুরু। তাহলে এখানে আছে 4, 5 দিয়ে গুণ করবা, 4 5 20, তাহলে 20 সবগুলা মানের সাথে তুমি 5 দিয়ে গুণ করবা, তাহলে এই গ্রাফটা পাবা। প্রথমটা বলছে 4 5 20 দিব, তারপরেরটা বলছে 3 5 15, এই যে 15 দিলাম। তারপরেরটা বলছে 5 5 25, এই যে 5 5 এই যে 25, তারপর 5 6 কত 30, এই যে 30, তারপর 4 5 20, এই 20, এরপরে বলছে 4 5 20, এই যে 20, তারপর 5 2 10, এই যে 10, তারপর মাঝখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কত? 6, এটা আছে 165 আর 170-র ঘরে, তাহলে 165 আর 70-র ঘরে এই কোণার সাথে এই কোণা যোগ করব, এই কোণার সাথে এই কোণা যোগ করব, যোগ করার পর এটা এখানে ছেদ করছে, তো স্কেল দিয়ে যদি জানি তাহলে 166.7 সামথিং আসবে। তাহলে আমার প্রচলক বা মোড বলে তোমাদের, তো প্রচলকটা আসবে 166. এবার যে লাস্টের যে সৃজনশীলটা আছে ওইটা অ্যান্সার করে দিই। দেয়ার আর টু টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল ডাটা, প্রাইমারি অর ডিরেক্ট ডাটা, সেকেন্ডারি অর ইনডিরেক্ট ডাটা। তো ডাটাগুলোকে আমি সাজাইছি সুন্দর করে ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 32 আর সবচেয়ে বড় হচ্ছে 85।
তাহলে বড়টা বিয়োগ ছোট সংখ্যা যোগ 1 54। 54কে আমি 5 ব্যবধান যদি নিই, 5 দিয়ে ভাগ করলে 10, তাহলে আমাকে কয়টা ছক করতে হবে? 10টা। ব্যবধান 5 নিয়ে কয়টা ছক করতে হবে? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, সরি 10.5 মানে প্রায় 11। ব্যবধান দেখো 5 নিয়ে নিবা, 5 দিয়ে দিলে 31 থেকে 35, 36 থেকে 40, ব্যবধান 5 নিয়ে করছি। ফ্রিকোয়েন্সিগুলা 31 থেকে 35 কয়টা সংখ্যা দেখো? 31 থেকে 35 এটা যাচ্ছে, এটা যাচ্ছে, আর কোনো সংখ্যা যাচ্ছে না। তাহলে 2 দিলাম, এখানে 2। এভাবে করে আশা করি ট্যালিটা তুমি করতে পারবা। তারপর জাস্ট যোগ করলে তুমি পাবা 20। ওকে, এবার আর এটার সি নাম্বারে চলে যাই। সি নাম্বারটাতে দেখো টেলিমার্ক দিব মাঝখানে। তারপর ক্লাসের যেই ক্লাসে 31 থেকে 35, এখান থেকে 0.5 বিয়োগ করবা, এখানে 0.5 যোগ করবা। 31 থেকে যদি 0.5 বিয়োগ করো তাহলে 30.5, আর 35-এর সাথে 0.5 যোগ করবা তাহলে 35.5। 36 থেকে 0.5 মাইনাস করো, 35.5। 40-র সাথে 0.5 যোগ করো, 40.5। 41 থেকে 0.5 বিক্রি করো, 40.5। 45-এর সাথে 0.5 যোগ করো, 45.5। এভাবে করে এগুলো বের করব। ফ্রিকোয়েন্সিগুলো 31 থেকে 35 কয়টা সংখ্যা আছে, 36 থেকে 40 কয়টা সংখ্যা আছে দিয়ে এগুলো যোগ করলে পাবো 20। এরপর আমাকে এইটার ভিত্তিতে একটা গ্রাফ আঁকতে হবে। এই গ্রাফটা হবে এটা। আমি যেই 35, 30.5, 35.5, 40.5, 45.5, 50.5, 55.5, 60.5, 65.5, 70.5, 75.5, 85.5, 80.5, 85.5। এই যে এখানে পাইছি 30 থেকে 85, এগুলো নিচে দিয়ে লিখলাম। আর আমার এখানে যেই ফ্রিকোয়েন্সিগুলো থাকবে সেগুলো আমি উপরে দিব। যেমন 1 2 3 4 5 6 7 8, 1 ঘরকে আমি দেখো 5 ঘরকে 1 দিছি, 10 ঘরকে 2 দিছি, তাহলে প্রথমে যাচ্ছে 2 ঘরে, দেখছো 2 ঘরে যাব, স্কেল করব। তারপর একটা বলছে 1, তাহলে এই দেখো 1 ঘর করব। এরপর একটা বলছে 2, এখানে দেখো 2। এরপর একটা বলছে 2, তাহলে এখানে গেছে 2। এরপর একটা বলছে 6, তাহলে এখানে দেখো 6 কোথায় আছে। এভাবে করে গ্রাফটা করে ফেলবো, আশা করি পারবা। আর গ্রাফের পর তোমার একটু ডেসক্রিপশন দিতে হবে, মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তারপর এই অক্ষ বরাবর তুমি কী ধরছো, ওয়াই অক্ষ বরাবর কী ধরছো, এবং তুমি ছকগুলো কীভাবে বসাইছো, মানগুলা, এই টাইপসের বর্ণনাগুলো দিবা। আমি সংক্ষেপে বুঝাইছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। এতক্ষণ ধরে যারা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।